যে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করব। চারিদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে সেই ব্যাপারে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবেন, এখানে তার জীবিকা। তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। এমনভাবে তারা মিশে আছে যে তাদেরকে সেগ্রিগেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যেগুলো আমাদের ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রি, কুমিল্লাতে প্রাণকে জ্বালিয়ে দেওয়া হলো। প্রাণে তো কোনোদিন শ্রমিক বিশৃঙ্খলা ছিল না। প্রাণ যেহেতু দিনকে দিন বিশ্ব ছেয়ে ফেলছে, তাহলে এটা যদি নষ্ট হয়, বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। তো এই যেগুলো চিন্তা করে আমাদের এখন আগাতে হচ্ছে। আমরা সবসময় মনে রেখেছি যে সরকার কোনো সময় তার নিজের নাগরিকের বিরুদ্ধে ফোর্স ব্যবহার করে না, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে, আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। তো সেই ব্যাপারে আমাদের আলোচনা হলো এবং পদক্ষেপগুলি হয়তো আগামীতে আপনারা দেখতে পাবেন। 50 জন মিলে যদি রাস্তায় বসে পড়ে, 5 লক্ষ লোকের অসুবিধা হচ্ছে, আসা যাওয়ায় ইকোনমির অসুবিধা হচ্ছে। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করব।